সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিরপেক্ষ নই। আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। 6 মাসের নীরবতা ভেঙে মাঠের রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ বলছে, নেতাকর্মীদের নিরাপত্তার স্বার্থে এতদিন চুপ ছিল, এখন ঘুরে দাঁড়ানোর প্রয়োজনে তারা মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার দলের ফেসবুক পেজে আওয়ামী লীগ তাদের কর্মসূচির ঘোষণা দেয়। সেখানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ সহ 10টি দাবির কথা বলা হয়, যার মধ্যে রয়েছে বেআইনি ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধের দাবি। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শিশু, ছাত্র, জনতা, পুলিশ বাহিনীর 3000-এর বেশি সদস্য ও আনসার বাহিনীর সদস্যদের হত্যা সহ সকল বিচারের দাবি। এছাড়াও রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশব্যাপী খুন, ধর্ষণ এবং চাঁদাবাজি, ডাকাতি, রাহাজানের প্রতিবাদে এবং জনগণের জানমালের নিরাপত্তার দাবি। এছাড়া রয়েছে গণমামলা নির্বিচারে গণগ্রেফতারের প্রতিবাদে ও রাজবন্দীদের মুক্তির প্রতিবাদে এবং সর্বোপরি অবৈধ এবং অসাংবিধানিক দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগ। এরকম আরো কিছু দাবি তাদের আছে। এবং এছাড়া সামাজিক গণযোগাযোগ মাধ্যমে ফেসবুক সহ অন্যান্য মাধ্যম এবং সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের ঘোষিত ফেব্রুয়ারির 9 দিনের কর্মসূচির মধ্যে রয়েছে 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি লিফলেট ও প্রচারপত্র বিলি, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল এবং সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশ, 16 ফেব্রুয়ারি সড়কপথ, রেলপথ, জনপথ ও আকাশপথ অবরোধ এবং 18 ফেব্রুয়ারি সারা দেশে দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল। ক্ষমতা হারানোর পর থেকে দলের প্রধান থেকে শুরু করে অনেক শীর্ষ নেতা আছেন দেশের বাইরে, এবং যারাও বা দেশে আছেন তারা আছেন আত্মগোপনে, এবং এই অনেক নেতাকর্মীর বিরুদ্ধে রয়েছে ডজন ডজন মামলা, গ্রেপ্তার হলেই রিমান্ড। ভ্রাতৃপ্রতিম ছাত্রলীগ সেটিও এখন নিষিদ্ধ সংগঠন। সবকিছু মিলিয়ে কোণঠাসা অবস্থায় থাকা আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে ফেরার যে ঘোষণা দিয়েছে, দেখা যাক তার কি হয়। আওয়ামী লীগের সরকারের পতন হয়েছে এটি নিশ্চিত, কিন্তু কর্মী এবং তাদের যে সমর্থকরা, তাদের সবাইকে তো এই দখলদার সরকার হত্যা করতে পারেনি। আওয়ামী লীগের জন্য প্রাণ দিতে পারে এমন সমর্থক, কর্মী এবং নেতার সংখ্যাও কিন্তু নেহাতি কম হবে না। হাতে গোনা কিছু দুর্নীতিবাজদের দিয়ে যদি কেউ আওয়ামী লীগকে ভাবতে চায়, আমার মনে হয় সেটি খুব একটি বুদ্ধিমানের কাজ হবে না। আওয়ামী লীগের এই ঘোষণার পরপরই বুধবার ইউনূস সরকারের প্রেস সচিব শফিকুল আলম তিনি কিন্তু একটি প্রেস ব্রিফিং এ বলেছেন, এত বড় একটি হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে, এবং বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা যাচ্ছে, ততদিন তাদের প্রোটেস্ট করতে দেয়া হবে না। তাদের আগে বিচারের সম্মুখীন করতে হবে। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না। তার সারাংশ যদি করতে যাই, তাদের মেইন কথা হচ্ছে এই আওয়ামী লীগের ছায়া তলে বা পতাকার তলে যারাই এসে দাঁড়াতে চাইবে তাদেরকে তারা প্রতিহত করবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই আওয়ামী লীগ করতে, এই রাজনীতি করতে দেয়া হবে না। সরকারের এই বক্তব্যগুলো হচ্ছে সত্যিকারের ফ্যাসিবাদ। আওয়ামী লীগকে যে তারা ভয় পাচ্ছে, এই ধরনের মন্তব্য হচ্ছে তার প্রমাণ। কিন্তু তারা কিন্তু বলছে না যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে প্রতিহত করবে। তারা বলতে চাচ্ছে আমরা আওয়ামী লীগকে প্রতিহত করব। কাদের সাথে নিয়ে করবে তারা? এই বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন বা বৈষম্য বৃদ্ধি যে ছাত্র দল, এরপরে আছে তাদের সাথে শিবির, তাদের সাথে আছে আরো যদি বলতে যাই যারা আর্মি আছে, যারা পুলিশ আছে, এদের সবাইকে সাথে নিয়ে তারা রাজপথে এই আওয়ামী লীগকে প্রতিহত করবে। আমার মনে হয় এই যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব না বা আওয়ামী লীগের বিচার করতে হবে, তারপরে তারা রাজনীতি, এই ধরনের কথাগুলো
এই প্রেস সচিবের কাছে থেকে না এসে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেউ বলতো সেটি বুঝি বেশি গুরুত্বপূর্ণ হতো। কারণ বর্তমানে এই ইউনূস সরকারের দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে কি ধরনের শোচনীয় অবস্থা সেটি তো আমরা সকলেই জানি। বাট তারপরেও তারা যে কর্মসূচি দিয়েছে এবং সেটি যদি পুরোপুরি সার্থক নাও হয়, আমার মনে হয় অর্ধেক সফলতা অলরেডি তারা পেয়ে গিয়েছে। কারণ তাদের দেশে এখন এই ইউনূস সরকারের দেশে তারা নিশ্চয়ই খুব সহজ হতো না, খুব সহজ ব্যাপার নয় এটি যে তারা চাইলো আর লিফলেট তৈরি করে, তারা ব্যানার তৈরি করে, তারা পোস্টার তৈরি করে গোটা বাংলাদেশে বিলিয়ে দিতে পারে। যতটুকু জানতে পেরেছি ছাপাখানাগুলো যথেষ্ট পরিমাণে অসহযোগিতা প্রদর্শন করেছে এবং সেটি স্বাভাবিক, কিন্তু তারপরেও কিন্তু তারা কিছু লিফলেট ছাপিয়েছে এবং সেটিকে তারা অলরেডি আমরা দেখতে পেয়েছি, কিছু ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসছে যে তারা বাংলাদেশের একেবারেই তৃণমূল পর্যায়ে মানুষদের হাতেও কিন্তু এই লিফলেটগুলো তুলে দিচ্ছে। এই সরকার সংস্কার করতে চেয়েছে, আমার মনে হয় সেটিতে মনোযোগ দিলেই ভালো হতো। তা বাদ দিয়ে ওকে প্রতিহত করব, তাকে হত্যা করব, তার বিরুদ্ধে মামলা দিব, এই ধরনের কর্মকাণ্ডের ফলে তারাও কিন্তু খুব দ্রুত বাংলাদেশের মানুষের যে গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা সেটি থেকে সরে এসেছে। আওয়ামী লীগ কিন্তু কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন নয়। তারা জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছে তার জন্য শুরু থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগকেই এবং সরকার প্রধানকেই দায়ী করে যাচ্ছে। যদি তাই হয় তবে 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত এই যে বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, বাংলাদেশে যে লুটপাট হয়েছে, হাজার হাজার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেগুলো সবগুলোর দায় কিন্তু আপনাদের ঘাড়ে। তো সেটিও একবার চিন্তা করুন যে এই দায়টি আপনারা নিচ্ছেন কতটুকু। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল যার কর্মসূচি দেয়ার এবং কর্মসূচি পালন করার সম্পূর্ণ অধিকার রয়েছে এবং আওয়ামী লীগ কিন্তু আমরা যতটুকু জানি বিরোধী দলেও থেকে এসেছে, তো তারা নিশ্চয়ই জানে কিভাবে বিরোধী দলে বা প্রতিকূল পরিবেশে কিভাবে আন্দোলন করতে হয় এবং প্রতিরোধ করতে হয়। ভালো থাকবেন সবাই, কথা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো সময়।